ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের নতুন লেকচারে তোমাদের স্বাগতম। আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, যেটা তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 তিতাস পাবলিকেশন বইয়ের। এটা হলো তোমার এলিমেন্টস অফ লজিক, যুক্তির প্রাথমিক তত্ত্ব। তাহলে দেখো, আমরা আগে কিছু বেসিক আলোচনা করি, দেন আমরা ম্যাথমেটিক সলভ করব। দেখো, গাণিতিক উক্তি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। গাণিতিক উক্তি বা শুধু উক্তি বলা হয়। যদি কোনো বাক্য সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলা হয়। উক্তির সত্যতা বা মিথ্যাকে ইহার সত্যতা মান বলা হয়। যদি উক্তি সত্য হয়, তবে ইহার সত্যতা মানটি, এবং যদি উক্তি মিথ্যা হয়, তবে ইহার সত্যতা মান এফ। আচ্ছা দেখো, আমরা এখানে দেখো, উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবা। 2 + 2 = কত? 4। এটা সত্য? হ্যাঁ সত্য। তাহলে আমাদের এই বাক্যটা কিন্তু সত্য। তাহলে এটার কি হবে? তোমার এটা সত্যতা মান হবে টি। ওকে। আবার দেখো, 2 + 3 = কত? 5 না? কিন্তু এখানে কি দেওয়া আছে? 6। এটা সত্য? সত্য না। তাহলে এটা সত্যতা মান হবে কি? এফ। এটা মিথ্যা, ফলস। এখন দেখো, আমাদের কিছু তোমার সিম্বল, প্রতীক, এগুলা মনে রাখতে হবে। নাকরণ, নেগেশন। নেগেশন হলো তোমার কি? নাকরণ। এটা হলো তোমার নেগেশন সাইন বা বাংলায় নাকরণ। কনজাংশন, এটা হলো যোজন। এটা আমরা যোজন। তারপর দেখো, ডিসজাংশন, বিয়োজন, বিয়োজন সাইন। তারপর আছে তোমার কন্ডিশনাল, শর্তায়ন। এটা হচ্ছে তোমার কি? কন্ডিশনাল বা শর্তায়ন সিম্বল। তারপর আছে বাইকন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়ন। এটা হচ্ছে তোমার দ্বিমুখী, এই যে দুনো দিক এমন থাকবে, দ্বিমুখী শর্তায়ন। এগুলোর কাজ আমরা একটু পরে এখনই দেখতে আসি। দেখো, আচ্ছা এখন দেখো আমাদের ট্রুথ টেবিল অফ নেগেশন স্টেটমেন্ট। তার মানে আমাদের যে নাকরণ উক্তির সত্যতা চক, আমাদের যে প্রথমে নাকরণ উক্তি ছিল, এটা সত্যতা চক। দেখো, যে কোনো উক্তি যদি আমরা পি ধরে নিলাম, যে কোনো একটা উক্তি পি হইলে উহার নাকরণ উক্তি কি হবে? নাকরণ উক্তি সাইন নেগেশন পি। তাহলে দেখো, আমরা এখানে আমাদের যে কোনো একটা উক্তি কি? পি। তাহলে এটা নাকরণ উক্তি নেগেশন পি। আমরা এখানে দুইটা ইনপুট নিলাম, একটা হচ্ছে তোমার টি, একটা হচ্ছে তোমার এফ। তাহলে টি এটা নেগেশন, নাকরণ কি হবে? এটার বিপরীত ফলস। এফ এখানে কি আছে? তোমার এফ। তো এটা নাকরণ কি হবে? এটা নেগেশন মানে এফ এর বিপরীত টি। এটাই হলো তোমার নেগেশন বা নাকরণ। যদি টি থাকে তাহলে এফ মানে বিপরীতটা ফলস, আবার ফলস থাকলে হবে কি? টি। এটা হলো তোমার নেগেশন স্টেটমেন্ট। আচ্ছা, তো আমাদের এরপরে কি আছে? সংযোজন উক্তির সত্যতা চক, ট্রুথ টেবিল অফ কনজাংশন। ওকে, সংযোজন উক্তির ক্ষেত্রে আমরা দুইটা উক্তি নিলাম, একটা হচ্ছে আমাদের ফি আর একটা হচ্ছে আমাদের কিউ। আর তাহলে এখানে কি হবে? ফি, এই যে আমাদের কি সাইন কিউটা আগে দেখছি, আমাদের সংযোজন সাইন এরকম, ঠিক আছে? তাহলে ফি সংযোজন কিউ। ওকে। এখন দেখো, যেহেতু আমাদের উক্তি দুইটা ইনপুট করে আমাদের দুইটা, তাহলে আমাদের এখানে 4টা করে রাখতে হবে। কয়টা? এই যে 1, 2, 3, 4টা মনে রাখবে। যদি তোমার ইনপুট দুইটা হয়, মানে এই যে এইভাবে 2n, ঠিক আছে? ইনপুট যদি তোমার দুইটা হয়, তাহলে মানে n এর মান কত? 2 = 4। এই যে 4টা, একটা তো তোমার হেডিং লাগবেই, ঠিক আছে? ওটা বাদে তোমার এখানে কয়টা? 4টা। আবার দেখো, এবার যদি ইনপুট পি কিউ আর 3টা হতো উক্তি, তাহলে এখানে কি হতো? n এর মান 2³ তার মানে 8টা হতো। এই প্রথমটা ছাড়া এদিক দিয়ে কয়টা হতো? 8টা তোমার গড় হতো। তারপর দেখো, যদি n এর মান তোমার 4 হতো, তার মানে এখানে যদি উক্তি কয়টা হতো? 4টা, পি কিউ আর এস। তাহলে এখানে কি হতো? 2⁴ = 16। এইভাবে হয়, ঠিক আছে? তার মানে এই প্রথম গড়টা ছাড়া তোমার 16টা গড় হতো। এবার দেখো, তুমি ইনপুট কিভাবে বসাবা? মনে রাখবা, যদি তোমার গড় 4টা হয়, তাহলে তোমার প্রথম দুইটা টি টি এফ এফ, দুইটা দিয়েছে টি টি এফ এফ। তারপরে সিঙ্গেলে আসবে টি এফ টি এফ, ঠিক আছে? এখন যদি তোমার উক্তি 3টা হতো, ইনপুট 3টা হলে, তাহলে তোমার এখানে প্রথমে আসতো তোমার 4টা টি, 4টা এফ, ঠিক আছে? এরপরে পরের ঘরে কি আসতো? এটা যদি তোমার পি হতো, এটা যদি তোমার কিউ হতো, এটা যদি আর হতো, এখানে কি আসতো? এখানে পরে দুইটা
দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ, এরপরে আসতে তোমার টি এফ টি এফ টি এফ টি এফ, এইভাবে, ঠিক আছে। তার এখন দেখো আমাদের এটা আমাদের কি সংযোজন উক্তির সত্যতা চক, ঠিক আছে। সংযোজন উক্তি এটা কিভাবে মনে রাখবা, সংযোজন উক্তির ক্ষেত্রে যদি তোমার দুইটা সত্য হয়, সংযোজন উক্তির ক্ষেত্রে যদি তোমার কি দুইটা ইনপুট সেম সত্য হয়, সত্য দুইটা ইনপুট সত্য হলে সত্য, অন্যথায় কি মিথ্যা। এবার দেখো এখানে কি দুটোটাই ট্রু, দুটোটাই সত্য, তাহলে তোমার আউটপুট কি হবে ট্রু। এনে লিখছি দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে দেখো একটা সত্য আর একটা কি মিথ্যা, তাহলে কি হবে অন্যথায় মিথ্যা হবে। দুটোটা সত্য হলে সত্য, না হলে তোমার কি মিথ্যা। দেখো এখানে প্রথমটা তোমার মিথ্যা, পরেরটা সত্য, তাহলে আউটপুটও কি হবে মিথ্যা হবে। এখানে দুটোটাই কি আছে তোমার মিথ্যা, আউটপুট মিথ্যা। তাহলে মনে রাখবা দুইটা সত্য হলেই সত্য, এখানে দুইটা সত্য আছে একবারই, এই যে এখানে টি আছে, এখানে টি আছে, টি এখানে একটা টি, এখানে একটা ট্রু ফলস, তো ফলস, এখানে এফ টি ফলস, এখানে এফ, এখানে ফলস, এখানে ফলস, আউটপুট ফলস। এটা হলো আমাদের সংযোজন ট্রুথ টেবিল। ওকে, এরপর আমাদের বিয়োজন উক্তির সত্যতা চক, ট্রুথ টেবিল অফ ডিসজাংশন। তো এখানে আমাদের দুইটা উক্তি আছে পি কিউ, মানে দুইটা ইনপুট আছে, তাহলে আমরা এগুলা কীভাবে বসাবো, দুইটা টি দুইটা এফ, পরে কী হবে তোমার টি এফ টি এফ। যদি তোমার ইনপুট উক্তি দুটা থাকে তাহলে সবসময় এইভাবে আমরা বসাবো। এখন দেখো আমরা সংযোজনের ক্ষেত্রে কি বলছিলাম, সংযোজনের ক্ষেত্রে বলছিলাম যদি আমাদের দুইটা সত্য হলেই সত্য, যদি দুইটা ইনপুট সত্য হলেই আমরা সত্য বসাইতাম, অন্যথায় কি বসাইতাম মিথ্যা, ঠিক আছে। যদি একটা সত্য একটা মিথ্যা হতো বা দুটোটাই মিথ্যা হতো, আমাদের আউটপুট মিথ্যা হতো। কিন্তু বিয়োজনের ক্ষেত্রে দেখো একটা সত্য হলে সত্য, একটা সত্য হলেই সত্য, অন্যথায় মিথ্যা, ঠিক আছে। তো এখানে দেখো কমপক্ষে একটা সত্য, মানে একটা সত্য হলে সত্য, দুইটা সত্য হলে তো সত্য হবেই, কমপক্ষে যদি তোমার একটা সত্য হয় তাহলেই সত্য, দুইটা সত্য হলে সত্য, তিনটা সত্য হলে সত্য, চারটা সত্য হলে সত্য। দেখেন দেখো দুটোটাই সত্য, তাহলে তোমার কি হবে সত্য, টি হবে ট্রু। এখানে একটা সত্য একটা মিথ্যা, আমি এখানে বলছি কমপক্ষে যদি তোমার একটা সত্য হলেই হবে, আউটপুট কী হবে সত্য। যেহেতু এখানে একটা সত্য আছে তাহলে কি সত্য। এখানে এফ, এখানে টি, এখানে একটা ফলস একটা ট্রু, তার আউটপুট কী হবে, একটাও তো আছে, একটা থাকলে কমপক্ষে একটা থাকলে হবে, তাহলে টি। এখানে দেখো এখানে একটাও টি নাই, একটাও ট্রু নাই, একটাও সত্য নাই, তাহলে কী হবে অন্যথায় কী হবে মিথ্যা, এফ। এটা হলো আমাদের বিয়োজন উক্তির সত্যতা চক। দেন আমাদের সত্যায়ন উক্তির সত্যতা চক, তাহলে ট্রুথ টেবিল অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে শর্তায়ন উক্তি, শর্তায়ন উক্তির ক্ষেত্রে আমরা আমাদের এগুলো বসে নেই টি টি এফ এফ টি এফ টি এফ। দেখো এখানে একটু ব্যতিক্রম আছে তোমার এই শর্তায়ন উক্তির ক্ষেত্রে, একটু ব্যতিক্রম, এটা তোমার মনে রাখলেই হবে। প্রথমত তুমি মনে রাখবে ইনপুট সেম হলে আউটপুট সত্য। তোমার যদি ইনপুট সেম, এখানে সেম আছে দুটোটাই টি, তা আউটপুট কী হবে সত্য। ইনপুট সেম, সেম থাকলে হয়েছে কী আছে না আছে টি হোক এফ হোক, সেম আছে এনো এফ মানে দুটোটাই ফলস, মানে ইনপুট সেম আউটপুট সত্য, ঠিক আছে টি। এখন এরা মনে রাখবা ইনপুট সেম হলে আউটপুট সত্য। আবার দেখো এখানে তোমার ইনপুট সেম আছে নাই, তাহলে আউটপুট কী হবে মিথ্যা, ওকে। বাট তোমার এখানে কিন্তু আমাদের ইনপুট সেম নাই, বাট এটার ক্ষেত্রে আমাদের হবে টি, এখানে আমাদের ব্যতিক্রমটা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের ইনপুট সেম হলে আউটপুট সত্য, এটা মিলছে, ইনপুট এত সেম নেই, এটা আউটপুট মিথ্যা হবে, বাট এখানেও সেম নেই, বাট এটার ক্ষেত্রে আমাদের সত্য। এই সত্যায়ন উক্তির ক্ষেত্রে এই একটা ব্যতিক্রম, এটা তোমরা মনে রাখতে হবে যে এফ টি, প্রথম এফ পরে যদি টি থাকে তাহলে সত্য। দেখো এখানে প্রথম টি পরে এফ, তো মিথ্যা হবে। এখানে কি প্রথমে এফ পরে টি আছে, এটা আমাদের সত্য। এটা একটু তোমরা মনে রাখবা টেকনিক দিয়ে। এরপরে দেখো এখন দেখো আমাদের দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা চক, ট্রুথ টেবিল অফ বাইকন্ডিশনাল স্টেটমেন্ট। তা আমরা এর আগে পড়ছি যে শর্তায়ন উক্তি, এবার আমাদের দ্বিমুখী শর্তায়ন। আচ্ছা, তাহলে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে একই নিয়ম, তোমার যদি দুইটা ইনপুট সেম হলে আউটপুট সত্য, তাহলে এখানে ইনপুট সেম আছে দুটোটাই টি, আউটপুট সত্য। এখানে ইনপুট সেম দুটোটাই অ্যাপ, তাহলে আউটপুট কী হবে সত্য। তাহলে এখানে ইনপুট সেম আছে, এখানে একটা টি একটা অ্যাপ, তাহলে এখানে কী হবে মিথ্যা।
এখানে একটা অ্যাপ একটা টি, এখানে মিথ্যা। তাহলে এটা আমাদের সমস্যা নাই। এটা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে মনে রাখবা ইনপুট সেম হলে আউটপুট সত্য, অন্যথায় মিথ্যা। যেহেতু আমাদের এখানে আর এখানে ইনপুট সেম আছে, তাহলে এখানে সত্য, আর এখানে সেম নেই, এখানে কি হবে? মিথ্যা। আমরা একই কন্ডিশন কিন্তু ইউজ করছি শর্তায়ন উক্তির ক্ষেত্রে, বাট এখানেও কিন্তু আমাদের দেখো ইনপুট সেম ছিল, আউটপুট সত্য, ইনপুট সেম আউটপুট সত্য, এখানে সেম নেই, এখানে মিথ্যা। কিন্তু এখানেও সেম ছিল না, বাট এটা মনে রাখবা এটাই একটু ব্যতিক্রম, যে এখানে হবে তোমার যদি প্রথমে অ্যাপ পরে টি থাকে তাহলে আউটপুট সত্য। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ম্যাথ প্রবলেমে চলে আসলাম। দেখো আমাদের নিম্নের উক্তিসমূহের সত্যতার চক গঠন করা। কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ওকে, আমাদের প্রথম অঙ্কটা কী ছিল? নেগেশন অঙ্কটা ছিল। তো এখানে আমাদের ইনপুট কী কী ছিল? উক্তি ছিল এখানে দুইটা, পি আর কিউ। পি কিউ, অন্য কোনো উক্তি নেই। তাহলে তুমি মনে রাখবা যেহেতু দুইটা, তাহলে 2n মানে 2 গড় কত হবে? 4টা। ঠিক আছে, প্রথম তো তোমার একটা এগুলা লিখতে হবে উপাদানগুলা, আর প্রথম একটা ছাড়া বাকি কয়টা হবে? 1 2 3 4টা, মোট 5টা আর কি। তো প্রথম আমাদের কি আছে? প্রথম আছে আমাদের, দেখো এখানে ইনপুট দুইটা, একটা হচ্ছে তোমার পি, আমরা পি লিখলাম, আর একটা তোমার কিউ, আমাদের কিউ। ঠিক আছে, আচ্ছা এখন তোমার দেখো এখানে যেহেতু আমাদের তাহলে কি হবে? এখানে টি টি এফ এফ, দুইটা টি দুইটা এফ, এরপরে এখানে কি হবে? সিঙ্গেল টি এফ টি এফ। ওকে ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি আছে? পি সংযোজন কিউ। তা আমাদের এটা আসবে উপাদানটা পি সংযোজন কিউ। এবার দেখো পি সংযোজন কিউ, আমরা ওটাকে পড়ছি যে সংযোজনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? সংযোজনের ক্ষেত্রে যদি আমাদের দুইটা সত্য হয় তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে দুইটা সত্য আছে, এটা সত্য এটা সত্য, তাহলে কি হবে? সত্য। এটা সত্য এটা মিথ্যা, দুইটাই সত্য হতে হবে। তো এখানে একটা সত্য একটা মিথ্যা, তাহলে কি হবে? মিথ্যা। এখানে একটা মিথ্যা একটা সত্য, মিথ্যা। এখানে দুটোটাই মিথ্যা, তাহলে কি হবে? মিথ্যা। সংযোজন উক্তির ক্ষেত্রে দুইটা সত্য হলেই সত্য, অন্যথায় কি হবে? মিথ্যা। আমাদের দুইটা সত্য একবারই আছে, তাহলে এখানে শুধু প্রথমেই আমাদের সত্য, পরে বাকিগুলো কিন্তু একটা সত্য একটা মিথ্যা, আর এটা দুটোটাই মিথ্যা, তাহলে কি হবে? মিথ্যা। আচ্ছা, আমাদের এটা গেল। এরপরে আমাদের তাহলে আমরা পি সংযোজন কিউ বার করছি, কিন্তু এটার আগে কি আছে? আমাদের একটা নেগেশন সাইন। তার মানে এই পি সংযোজন কিউ এর নেগেশন নাকরণ বার করতে হবে। তাহলে এই পি নেগেশন সাইন পি সংযোজন কিউ। ওকে, এটা আমাদের কি হবে? পি সংযোজন কিউ তো আমরা বার করছি, তো এটা নেগেশন। পি সংযোজন কিউ এর নেগেশন মানে নাকরণ। তার মানে এখানে যা আছে এটা উল্টাটা হবে। এখানে কি আছে? টি, এখানে হবে তোমার এফ, এখানে আছে এফ, এখানে হবে টি, এখানে আছে এফ, এখানে হবে টি, এখানে আছে এফ, এখানে হবে টি। এটাই নেগেশন মানে নাকরণ, বিপরীত। এখানে টি থাকলে এখানে এফ, এখানে এফ তাহলে এখানে টি। ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি আছে? কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তাহলে আমরা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা কি জানতাম? আচ্ছা, আমরা এখানে লিখি কিউ দ্বিমুখী শর্তায়ন আমাদের কি আছে? পি। ওকে, কিউ আর দ্বিমুখী শর্তায়ন পি। তো এখন আমরা একটু আগে আমরা দেখছি যে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি ইনপুট সেম হলে আউটপুট সত্য। তাহলে এখানে দেখো পি কিউ আছে, তো ইনপুট সেম আছে, আউটপুট সত্য। এখানে ইনপুট সেম সেম নাই, এখানে একটা ট্রু একটা ফলস, তাহলে এখানে মিথ্যা। এখানে ইনপুট সেম আছে, হয় দুটোটা অ্যাপ হবে, না হয় দুটোটা টি হবে। এখানে একটা অ্যাপ একটা টি। এখানে দেখো ইনপুট সেম, এটাও অ্যাপ এটাও অ্যাপ, তার মানে আউটপুট সত্য। তাহলে আমরা দ্বিমুখী শর্তায়ন আমরা মনে রাখবো কীভাবে? ইনপুট সেম হলে আউটপুট সত্য, অন্যথায় কী হবে? মিথ্যা। এখন দেখো এটার আগে কি আছে? তোমার নেগেশন সাইন আছে, তো নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। তাহলে আমরা তো এটা দ্বিমুখী শর্তায়ন এটা বার করছি। এখন এটার কি করবে তুমি? এটার নেগেশন মানে নাকরণ, বিপরীত। এখানে টি আছে, এখানে কি হবে? এফ, এখানে এফ আছে, এখানে টি, এখানে এফ আছে, এখানে টি, এখানে টি আছে, এখানে এফ। ইন্টার কিন্তু তোমরা ওই যে এগুলো শিখছিলা লজিক গেটে, ঠিক আছে, এমন ছিল তোমাদের। ওকে, এখন দেখো আমাদের সবগুলা বের করা শেষ। এখন আমরা মেইন অঙ্কে যাই। তোমরা প্রথম দেখো এখানে তোমার ইনপুট বা উক্তি করা আছে পি কিউ, তিনটা থাকলে তিনটা লাগবে,
তারপরে তোমার এই যে এখানে ভিতরের কাজগুলো করবা। এখানে কি আছে পি সংযোজন কিউ, পরে এটা নেগেশন, আবার এখানে আছে কিউ দ্বিমুখী শর্তায়ন পি, এটা নেগেশন। দেন তুমি এই দুইটা নেগেশন পি সংযোগ কিউ আর নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি, এই দুইটা কি করবা বিয়োজন, দুটার মাঝখানে কি আছে বিয়োজন। সো আমরা এই দুইটা আগে বের করে নিলাম যে আমাদের নেগেশন পি সংযোগ কিউ আর নেগেশন কিউ দ্বিমুখী শর্তায়ন পি। এখন এই দুইটার মধ্যে কি করবা, এই দুইটার মধ্যে তোমার এই যে দেখছো বিয়োজন করবা, ঠিক আছে। আসো এই যে আমরা লিখলাম পুরাটা, আমাদের পুরাটা লিখলাম। তো এখন এই দুইটার মধ্যে আমাদের বিয়োজন, এই যে আমাদের বিয়োজনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা একটু আগে আমরা দেখছিলাম যে লেকচারের শুরুতে, বিয়োজনের ক্ষেত্রে মনে আছে একটা সত্য হলেই সত্য, অন্যথায় মিথ্যা। কমপক্ষে যদি তোমার একটা সত্য থাকে তাহলেই সত্য, দুইটা সত্য হলে তো হবেই, একটা সত্য হলে সত্য, একটার বেশি হলেও কি হবে, মানে কমপক্ষে যদি তোমার একটা সত্য থাকে দুইটা ইনপুটের মধ্যে, তাহলে তোমার কি হবে আউটপুট সত্য, অন্যথায় মিথ্যা। দেখো তো এখানে কি আছে, একটা সত্য আছে নাই, তাহলে এখানে কি হবে মিথ্যা। এখানে দেখো হ্যাঁ একটা হলেই হবে, আর দুইটা হলে তারও আগে হবে, মানে কমপক্ষে যদি একটা হয় তাহলে এখানে কি হবে সত্য। এখানেও একটা, হ্যাঁ দুইটা টি, তাহলে এখানেও সত্য হবে। এখানেও কি আছে একটা টি, কমপক্ষে যদি একটা থাকে, দুইটা থাকলে তো হবেই, একটা থাকলে হবে, তাহলে এখানে কি হবে সত্য। তো এটাই তোমার কি অ্যান্সার, এটাই তোমার হলো কি সত্যতা চক। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীতে বাকি এখানে 4টা অঙ্ক ছিল, যেহেতু তোমরা একটা অঙ্ক বুঝছো, এখন তোমরা নিজেরাই এই বাকি 3টা অঙ্ক করে ফেলতে পারবা। আমরা 2 নম্বর অঙ্কটা করছি, আর 1, 3, 4 আমরা পরবর্তী লেকচারে দেখবো।